সিজনে আমের কোনো রেসিপি হবে না তা বললে চলে? প্রচণ্ড গরমে যখন শরীর হাঁসফাঁস করে তখন মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা কিছু পেলে ভালোই হয়। আর ম্যাঙ্গো মিল্ক শেক তো বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। এখন তো বাজারে পাকা আম খুবই দেখা যাচ্ছে, আর পাকা আম দেখে নিজের লোভ সামলাতে পারছি না, তাই 2-4 বার ম্যাঙ্গো মিল্ক শেক করেই ফেললাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আমি কিভাবে এই ম্যাঙ্গো মিল্ক শেক করেছি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক। রেসিপিটা শুরু করার আগেই আমি বলি, আমার ভিডিও কিন্তু খুব ছোট্ট হয়, খুব বেশি বড় ভিডিও আমি করি না। তাই আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই ম্যাঙ্গো মিল্কশেক আপনাদেরকে দেখিয়ে দিই। ম্যাঙ্গো মিল্কশেক করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আম। আমি এখানে চৌষা আম নিয়েছি 1 কেজি মতো। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা না ছাড়িয়েই আমি আমগুলোকে কেটে নেব। বাজারে হিমসাগরটা দেখতে পেলাম না, তাই চৌষা আম দিয়েই আমি আজকে ম্যাঙ্গো মিল্কশেক করলাম। চৌষা আম কিন্তু খুব মিষ্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন আমগুলোকে এরকম 3টে করে ফালি করে নিচ্ছি। আমের খোসা কিন্তু আমি ছাড়াচ্ছি না। আপনারা চাইলে আমের খোসা ছাড়িয়ে 3টে ভাগে ভাগ করতে পারেন। আমি খোসাটা ছাড়াচ্ছি না। এইভাবে আমি সব আমগুলোকে কেটে নেব। এবার আমের ফালিগুলো থেকে আমি আমের শাঁসগুলোকে বার করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন এইভাবে আমি আমের সব শাঁসগুলোকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও এইভাবে শাঁসগুলোকে মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। বাজার থেকে ম্যাঙ্গো শেক কিনে খেতে গেলে কিন্তু অনেক খরচ হয়, আর সেই খরচে যদি আমরা বাড়িতে ম্যাঙ্গো শেক বানিয়ে নিই তাহলে কিন্তু সবাই মিলে বসে জমিয়ে ম্যাঙ্গো শেকটা খাওয়া যায়। দেখুন আমের শাঁসগুলো সব বার করা হয়ে গেছে। এবার মিক্সার ব্লেন্ডারে আমি এই আমগুলো সব দিয়ে দিলাম। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন দিলাম 4 চামচ চিনি আর বেশ কয়েকটা বরফের কুচি। আর যেহেতু ম্যাঙ্গো মিল্কশেক তাহলে মিল্ক তো থাকবেই, তাই এখানে আমি 4 হাতা দুধ দিলাম। ধরুন 2 কাপ মতো দুধ দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর সেই দুধটা আমি এতে দিলাম। এবার মিক্সার ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেব। খুব সহজেই ঘরে থাকা 3টে উপকরণ দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো মিল্কশেকটা আপনারা বানিয়ে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন ম্যাঙ্গো মিল্কশেকটা কিন্তু খুব ঘন হয়ে গেছে। এতটা ঘনও কিন্তু খেতে ভালো লাগে না, তাই এতে আমি আরও 4 হাতা মানে 2 কাপ দুধ আরও দিলাম। আবার মিক্সার ব্লেন্ডারে এটা কিন্তু আমি ব্লেন্ড করে নেব। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর পৌঁছতে পারতাম না, তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। দেখুন একদম পারফেক্ট ম্যাঙ্গো মিল্কশেক তৈরি। এবার গ্লাসে সার্ভ করব, তার ওপর দিয়ে বরফের কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক পরিবেশন করব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন শরীরটা হাঁসফাঁস করে তখন কিন্তু ঘরে থাকা এই 3টে উপকরণ দিয়ে আপনারা খুব সহজে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিতে পারেন। কি দেখে লোভ হচ্ছে? চট করে বানিয়ে ফেলুন না। ঘরে তো থাকেই এই 3টে উপকরণ। চট করে বানিয়ে আপনারা খান আর আমাকে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আমি আমার চ্যানেলে এর আগেও আমের অনেক রেসিপি শেয়ার করেছি, আগামী দিনেও করব। আশা করছি আমার সঙ্গে থাকবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।